আপনারা পুরী তো অনেকবার গেছেন, কিন্তু ভিড়ে ভরা স্বর্গদ্বার বীচ কি এখনো ভালো লাগে ততটাই? যদি না লাগে তাহলে আসুন না আমার সাথে অল্প চেনা একটি বিচে। বাঙালির কাছে পুরী কোনো নতুন জায়গা নয়। ভালো মন্দ যে কোনো সময়ই বাঙালি পুরী ঘুরতে পারে। যদিও এখন দীঘাতেই হয়েছে জগন্নাথ দেবের মন্দির, তবুও প্রাচীন ঐতিহ্য মানুষ কি ভুলতে পারে কখনো? তবে শুধু কি জগন্নাথ দেব, পুরীর সমুদ্র সৈকতও মানুষের কাছে সমান আকর্ষণীয়। হাওড়া থেকে পুরী যাবার অনেক ট্রেন আছে, তবে যেহেতু এই রুটে যথেষ্ট ভিড় হয়, তাই আগে ভাগে টিকিট না কাটলে শেষে দেখা যাবে যে শালিমার পুরীর ধৌলি এক্সপ্রেসই ভরসা হবে। আমাদেরও সেই ভাগ্যে জুটেছিল। সেকেন্ড সিটারে কোনো মতে একটা জায়গা পেয়ে রওনা দিলাম। যারা বন্দে ভারত বা শতাব্দীতে যেতে চান তারা আগেই টিকিট কেটে রাখুন। শেষ মুহূর্তে এই ট্রেনগুলিতে সিট নাও পেতে পারেন। এই পথে অনেক নদী আছে, আছে তার উপর ব্রিজ, তার উপর দিয়ে যেতে ভালোই লাগে। এছাড়া পূর্বঘাট পর্বতমালার সূত্রপাত যে ওড়িশা থেকেই, তাই যাত্রাপথে ছোট ছোট টিলা দেখতে পাবেন লাল মাটির ভূমি। এর আগে পুরী এসেছি আমি দুইবারই আমি থেকেছি স্বর্গদ্বারের কাছে। স্বর্গদ্বার জনপ্রিয় হলেও খুবই ভিড়যুক্ত বিচ। এখানে পুরীর সব থেকে বড় হোটেলগুলি অবস্থিত। তবে এইবার একটু অন্যরকম চাই, মানে পুরীর মূল সমুদ্র সৈকত মানে স্বর্গদ্বার এর বদলে ঘুরবো একটু দূরের সমুদ্র সৈকতে। এই কারণে এইবার থাকবো পুরীর গোল্ডেন বিচে। এই পর্যন্ত ভিডিও দেখে ফেলেছেন বলে আশা করব যে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তাই ভিডিওকে একটি লাইক দিতে একদম ভুলবেন না। একটি লাইক আপনার কাছে বিনামূল্যের হলেও আপনার একটি লাইক আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তাই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। গোল্ডেন বিচ ছোট হলেও স্বর্গদ্বার থেকে কোনো অংশে কম নয়। এখানে খাবার জন্য আছে ছোট ছোট ধাবা, আছে বালির বিচে রাইড করার জন্য স্কুটার, চাইলে পেতে পারেন স্পিড বোটও। এছাড়া ঘোড়া বা উটের কোনো কিছুরই কমতি নেই। সমুদ্রে দেখতে পাবেন জেলেদের বোটও। মাছ ধরার এই বোট আপনি স্বর্গদ্বার থেকে নাও দেখতে পারেন। অনেকে পুরীর থেকে ভুবনেশ্বর যান উদয়গিরি, খণ্ডগিরি, ধৌলি, নন্দনকানন ইত্যাদি দেখতে। তবে আমার সাজেশান যে এগুলি দেখতে আপনি ভুবনেশ্বরেই থাকুন। তা না হলে যাওয়া ও ফেরার তাড়ায় দেখতে পাবেন না পাথরে লেখা মানব সভ্যতার ইতিহাস। পুরী থেকে যেতে পারেন কোণার্কের সূর্য মন্দির ও চন্দ্রভাগা সমুদ্র বীচ। এছাড়া হাতে সময় নিয়ে যেতে পারেন চিল্কা হ্রদে। এখানে বোটিং করা ও চিল্কার ডলফিন দেখা কিন্তু মাস্ট। আমরাও তাই করেছিলাম, মানে ভুবনেশ্বর ভ্রমণ আলাদা ও পুরী ভ্রমণ আলাদা।
আগে এই বিচে লোক খুব একটা আসতো না, তবে এখন স্বর্গদ্বারে বেশি ভিড় হবার ফলে বহু লোক এদিকে থাকে। বিশেষ করে সন্ধ্যাবেলায় এই বিচের নির্জনতা মুগ্ধ করবেই। এমনকি ভোরবেলার প্রকৃতিও খুবই মনোরম, আর স্টেশন থেকে এখানকার দূরত্বও বেশি নয়। এই পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন বলে আশা করব যে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তাই ভিডিওকে একটি লাইক অবশ্যই দিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। প্রশ্ন থাকলে করুন কমেন্ট, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। গোল্ডেন বিচের কাছে অনেকগুলি হোটেল আছে, তার কয়েকটির কন্ট্যাক্ট দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এদের মধ্যে একটির ফ্যামিলি স্যুটে ছিলাম আমরা। হোটেলটির নাম হোটেল আস্থা প্যালেস। এদের কন্ট্যাক্ট দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। চাইলে এখানে রান্না করেও খাওয়া দাওয়া করতে পারেন আপনি। এসি ফ্যামিলি স্যুটের ভাড়া দৈনিক ৩,৫০০ টাকা, নন এসি ঘরের ভাড়া দৈনিক ৩,০০০ টাকা। এতে দুটি ডাবল বেডরুম পাবেন আপনি, আর পাবেন একটি করে কমন বাথরুম ও ডাইনিং। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একে একটি লাইক দিন। এ বিষয়ে কিপটামি করবেন না প্লিজ। শেয়ার করুন বন্ধুদের সাথে। চাইলে কমেন্টও করতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। খুব ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।